এটা ন্যাচারাল। হ্যাঁ, থাইল্যান্ডের জিনিস। এটা দেখ না, পুরোটা বাইরেটা রয়েছে, দিয়ে পুরো ফিনিশ দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার, আর জানো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এরকম বৃষ্টি হচ্ছে। হয়তো গতকাল রাত্রির থেকেই শুরু হয়েছিল বা সেটা টের পাইনি। তো উঠে দেখি এরকম একটা ডিপ্রেসিং ওয়েদার, এরকম মেঘলা হয়ে সারাটা দিন ধরে বৃষ্টি হলো। এখন এই 6:30 মতো বাজে। তো দেখলাম যে বৃষ্টিটাও একদম কমে গেল, কিন্তু এই তারপরে আমরা আর ওয়েট না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম একটু হাঁটতে, কারণ সকাল থেকে কোথাও বেরোতে পারিনি, হাঁটাহাঁটি করতে পারিনি সেভাবে ওয়েদারটার জন্য। তো আমরা অনেকটা হাঁটতে হাঁটতে এই এখন চলে এসেছি একটা দোকানের সামনে। এই দোকানটার নাম হচ্ছে উইনার্স। আসলে এখানে আসার সেভাবে প্ল্যান ছিল না, বাট এই দোকানটার সামনে দিয়ে যখন পাস করছিলাম তখন হঠাৎ করে খেয়াল আসলো যে অলির কিছু জিনিসপত্র আমাদের কিনতে হতো। তো ভাবলাম এত দূর যখন চলে এসেছি তখন ঢোকাও যাক, আর অলির যে জিনিসগুলো কেনার আছে সেগুলো কিনে ছটপট করে বেরিয়ে যাব। বাট কি বলতো, আমি ভেবে যাই এক আর হয়ে যায় আমার সাথে আরেক। আমি ইউজুয়ালি কোথাও বাজারঘাট করতে গেলে চটজলদি করে কিছু বেরিয়ে আসতে পারি না, আমার একটু সময় লেগে যায়। তো ঠিক সেই জিনিসটাই হলো, এখানে যখন ঢুকলাম বেশ অনেকটাই টাইম এখানে চলে গেছে এবং সব জায়গা আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কিরকম কি ডিল আছে কিনা, কোনো ভালো কিছু পাচ্ছি কিনা। তো সেই সব ভাবলাম যে চেক করি আর সাথে তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাই। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে এটা বলবো যে যারা ধরো নতুন কানাডাতে এসছো, স্পেশালি টরন্টো এবং তার আশপাশের শহরে, বা ধরো যারা প্ল্যান করছো যে আসবে, তোমাদের যদি বেস টরন্টো বা তার আশপাশের সিটিগুলোতে হয়, তো উইনার্স কিন্তু একটা খুব ভালো শপিং ডেস্টিনেশন বলতে পারি। সো যদি মনে করো যে একটু বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র কিনবে, তাহলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। যারা এই উইনার্স ব্র্যান্ডটার ব্যাপারে জানো না, তাদের উদ্দেশ্যে বলছি, এই দোকানে কিন্তু শুধুমাত্র ক্লোদিংই না, ঘর বাড়ির জিনিস থেকে শুরু করে কিচেনের জিনিস, বাথরুমের জিনিস, তারপরে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস, পেটসদের জিনিস, বাচ্চাদের জিনিস, তারপরে তো জুয়েলারি, অ্যাক্সেসরিজ, জুতো, সব কিছুই এখানে কিন্তু অ্যাভেলেবল। আর এই স্টোরটার সাথে আরও বেশ কয়েকটা এখানকার স্টোরস আছে, যেমন মার্শালস, হোম সেন্স। এইগুলো কিন্তু সবই একটা কোম্পানি, যেই কোম্পানিটার নাম হচ্ছে TJX। এটা একটা আমেরিকান ডিপার্টমেন্টাল স্টোর চেন কোম্পানি। সো এই আমেরিকান কোম্পানিটা এই পুরো স্টোরগুলোকে ওন করে। আর এই যে পার্টিকুলার স্টোরটা, এর কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে আরেকটা অন্টারিওর সিটি, সেটার নাম হচ্ছে মিসিসাগাতে। তো আমি যেমনটা বলছিলাম যে এই স্টোরে খুব ভালো ডিলস থাকে, সেটা কেন বললাম, সেটার কারণ হচ্ছে মানে এখানে সব ব্র্যান্ডেড, ফ্যাশনেবল, কোয়ালিটি প্রোডাক্টস থাকে, কিন্তু সব কিছুই নর্মাল মার্কেটের যে ভ্যালু তার থেকে একটু কম প্রাইসে পাওয়া যায়। সো এখানে যেহেতু ম্যাক্সিমামটাই ব্র্যান্ডেড আর ভীষণই কোয়ালিটি প্রোডাক্টস থাকে, অনেকে হয়তো ভাবতে পারে যে তাহলে সেগুলো কম দামে কেন পাওয়া যাচ্ছে। তো সেটার মেন রিজন হচ্ছে এখানে যে প্রোডাক্টসগুলো আসে সেগুলোকে বলা হয় হচ্ছে টাইপ 6 প্রোডাক্টস। তার মানেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারার যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করছে, অনেক সময় কি হয় সেগুলো ওভার স্টক হয়ে যায়, সেগুলো তখন ওরা আর স্টোর না করে কি করে, এরকম উইনার্স, মার্শালস এরকম ধরনের দোকানে পাঠিয়ে দেয়। আর সেই দোকানে কি করে, সেই একই ব্র্যান্ডের জিনিসটাই আরেকটু লোয়ার প্রাইসে ওরা নিজেদের মতো করে বিক্রি করে। আর তাই জন্যেই এখানে হাই কোয়ালিটি গুডস পাওয়া যায়, বাট অ্যাট আ চিপার প্রাইস। বাট হ্যাঁ, উইনার্সে আমরা যেই দামে জিনিসগুলো পাই সেগুলো কিন্তু কম্পারেটিভলি একটু কম দাম দেন মার্শালস বা হোম সেন্স। আর এই যে তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমরা হয়তো অনেক জায়গাতেই লক্ষ্য করেছো যে মেড ইন ইন্ডিয়া কথাটা লেখা আছে। তো সত্যি যখন এটা দেখি নিজেরও খুব গর্ব লাগে যে ম্যাক্সিমাম প্রোডাক্টস এখানে কিন্তু ইন্ডিয়ার এরা বিক্রি করে, ইন্ডিয়া থেকে জিনিসগুলো ইম্পোর্ট করে ওরা। তো সেই জন্য অনেক ধরনের জিনিস এখানে দেখতে পাবে যেগুলো খুব সিমিলার আমাদের ওখানকার ডেকোরেশন বা আমাদের ওখানকার কাজের সাথে খুব মিল পাবে। যেমন অনেকগুলো জিনিস আমি দেখালাম, সেগুলো লেখাও আছে। উইনার্সে যেটা বেস্ট আমার লাগে সেটা হচ্ছে হোম ডেকোরের জিনিসপত্র। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম কত ধরনের জিনিস পাওয়া যায়, সেরামিকের থেকে শুরু করে
গ্লাস মেটেরিয়াল, ব্ল্যাক স্টোন। আর সবচেয়ে যেটা ভালো লাগে সবকটা জিনিস হচ্ছে ভীষণ ইউনিক আর খুব ক্লাসি দেখতে হয়। আর শুধু ঘরের ডেকোরেশন বলেই না, ঘরের ছোটোখাটো যে ফার্নিচার্সগুলো থাকে, যেমন বসার জায়গা, সুন্দর সুন্দর টেবিল ল্যাম্পস, তারপরে হচ্ছে ম্যাট্রেস আছে, তারপরে দেওয়ালের ঘড়ি, বড় বড় সুন্দর সুন্দর ঘড়ি আছে। আর এত সুন্দর সুন্দর দেখছো ডিজাইনের আঁকা আছে, আঁকাগুলো কিন্তু সব হ্যান্ড পেন্টেড আর দেখে ভীষণই রিয়েল লাগে। তো আমরা হোম ডেকোরের দিকটা থেকে হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি, এটা হচ্ছে পেটসের সেকশন। পেটসের সেকশনটাও দুটো ভাগে ভাগ করা। তো ফার্স্টে যেটা দেখছো সেটা হচ্ছে ক্যাটস আর বার্ডসদের সেকশন। তো এই যেগুলো দেখছো এইগুলো কিন্তু ক্যাটসদের শোয়ার বসার জায়গা। এখানে বার্ডসদেরও খাবার দাবার থেকে শুরু করে ওদের থাকার জায়গারও সবকিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এইবার আমরা এখানটা যে চলে এসেছি এটা হচ্ছে ডগসদের সেকশন। তো এইগুলো সব হচ্ছে ডগসদের শোয়ার আর বসার সব জায়গা, খুব সুন্দর, একদম সুপ্রিম কোয়ালিটি, এগুলো চোখ বন্ধ করে নেওয়া যায়। আর এছাড়া এই দেখো এখন ঢুকেছি যেই আইলটাতে, এইখানে হচ্ছে কুকুরদের সব খাবার দাবার আর খেলনার জিনিসপত্র। তো এই দেখো একটা কি কিউট, এটা ওদের একটা জুতো, এগুলো মোস্ট লাইকলি চিউইং টয় টাইপেরই। তো এটার পরে আমরা ভাবলাম এখানে অলির যা যা জিনিস আছে সেইগুলো একটু নিয়ে নিই, কিন্তু আর নজর চলে যাচ্ছে ওদের সব খেলনা যেগুলো আছে সেগুলোর দিকে। তো কিছু খাবার দাবার চেক করলাম অ্যান্ড তারপরে ওর যা যা দরকার ছিল সেইগুলো নিলাম। তো সেইগুলো নিয়ে এখন আমরা ঠিক তার পরের যে আইলগুলো সেগুলোতে চলে এসেছি। এই সেকশনগুলোতে বিভিন্ন ধরনের মাগস, তারপরে কাঁচের যে গ্লাস বা কাঁচের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে কপারেরও খুব ভালো ভালো জিনিস আছে। পুরো স্লাইস করে কাটা যায় গাছের মেইন স্টেমটার থেকে। এটা ন্যাচারাল, হ্যাঁ, থাইল্যান্ডের জিনিস। দেখ না পুরোটা বাইরেটা রয়েছে, শুধু ওপরগুলো পুরো ফিনিশ জিনিস। এটা একদম 10 টাকা গো। দেখো এই সেটটা কি সুন্দর, এটা একটা কপারেরই বালতি আর তার সাথে এটাকে কি বলে আমি জানি না, বাট ভীষণ সুন্দর দেখতে ছিল। উইনার্সটা এতটাই বড় আর এত ধরনের জিনিসপত্র থাকে, যেমনটা আমি তোমাদেরকে বললাম আর যেমনটা তোমরা দেখেও বুঝতে পারছো, মানে প্রচুর জিনিস। তো মানে এই উইনার্সে আসলে মোটামুটি অনেকটা টাইম বেরিয়ে যায়, আর একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব না, আর দেখালেও তোমরা ঠিকমতো জিনিসটাকে বুঝতেও পারবে না আর এনজয়ও করতে পারবে না, কারণ এত প্রোডাক্ট তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। এই উইনার্সটাতে দুটো ফ্লোর আছে। তো এই যে ফার্স্ট ফ্লোরটাতে আমি এসেছি, এই ফ্লোরটাতে ছিল হচ্ছে মেন্সদের সব কিছু, আর অ্যাট দ্য সেম টাইম হোম ডেকর আর হোম রিলেটেড যা যা জিনিস থাকে সেইগুলো। আর এর ঠিক ওপরে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটাতে হচ্ছে মেয়েদের সব কিছু, সেখানে ক্লোদিং থেকে শুরু করে অ্যাক্সেসরিজ, তারপরে জুয়েলারি, ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় উইনার্সে, বিশেষ করে সিলভার আর গোল্ড। তো সেইগুলো আমি সব তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর সুন্দর ডিজাইনসের সব জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি যে ঘরের কি কি ধরনের জিনিস পাচ্ছ, যেমন আমাদের এখানে শাওয়ার কার্টেন থেকে শুরু করে এই যে ধরো স্কিন কেয়ারের সব কিছু, এগুলো সব বেদিং এর জিনিসপত্র, শাওয়ারের জিনিসপত্র যেগুলো আমরা বলি। আর এছাড়া হচ্ছে তোমার আমরা ওয়াশরুম বা কিচেন যে ক্লিন করি সেইগুলোরও কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্টস পাওয়া যায়। আর এই যে দেখো এখন আমি তোমাদেরকে দেখালাম হচ্ছে বার সোপ, যেগুলো আমরা ইন্ডিয়াতে ইউজ করি, ঠিক সেরকম সোপও এখানে খুব ভালো পাওয়া যায়। এগুলো সব হচ্ছে গার্বেজ কন্টেনার্স। তো এই দিকটা আমরা চলে এসেছি। আর এই দেখো এই বাস্কেটগুলো, এগুলোকে লন্ড্রি বাস্কেটও বলতে পারো, বা এমনি আমরা ঘরেতে যে জামা কাপড়গুলো রেগুলারের জন্য ইউজ করি বা রাখি সেগুলো তোমরা ওই ক্ষেত্রেও ইউজ করতে পারো। আর এগুলো সব হচ্ছে বেড কাভার্স আর বেডশিটস। আর এখানেও কিন্তু অনেক বেড কাভারের এরকম সেট আছে যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড, বাট দামটা একটু কম, আর সেগুলোর কোয়ালিটি ইউজুয়াল ফুল কটন কোয়ালিটি হয় না, একটু মিক্সচার থাকে পলিয়েস্টার আর কটনের। আর এইগুলো দেখো সব হচ্ছে এগুলো বালিশ, এগুলো ভীষণই ফ্লাফি মেটেরিয়ালের হয়। তো আমাদের অলমোস্ট এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই শেষের দিকে চলে এসেছি। এখানে কুশনস, তারপরে গায়ে ঢাকা দেওয়ার কম্বল বা ব্ল্যাঙ্কেটস এইগুলো পাওয়া যায়। ইভেন শুধু কুশন বা ব্ল্যাঙ্কেটই না, সেগুলোর কভারসও পাওয়া যায়। আর অনেক সময় সেটও পুরো পাওয়া যায়, ব্ল্যাঙ্কেটের সাথে পিলো কভারের সেটও পুরো পাওয়া যায়। তো এইগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে দেখো এই গাছটা দেখলাম। এই গাছটাও কিন্তু হোম ডেকরের, এটা কিন্তু রিয়েল প্ল্যান্ট না, জাস্ট ফেক, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, একদম মনে হচ্ছিল রিয়েল। আর লাস্টে আমার এই থ্রোটা খুব ভালো লাগলো, বাট এটা
এই মুহূর্তে নিলাম না, কিন্তু খুবই মানে স্মুথ অ্যান্ড ভালো কোয়ালিটির ছিল। আর এখানে দেখো কি সুন্দর এই চেয়ার টেবিলগুলো। আর এই দিকটা চলে এসেছি, এই দিকটা ভাবলাম আর একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এইগুলো সবই সেরামিকের ম্যাক্সিমাম জিনিস। আর এই কুকুরটা খুব সুন্দর ছিল, খুব কিউট ছিল। তো যাই হোক, এখন আমাদের এই দিকটা কভার হয়ে গেছে, এখন আমরা অন্য আরেকটা দিকে যাব। তো আমরা যে দিক থেকে এসেছিলাম তো সেই দিক দিয়েই আবার আমরা যাচ্ছি হচ্ছে অন্য আরেকটা দিকে। এইখান দিয়ে সোজা গেলে হচ্ছে ছেলেদের আর বাদবাকি যেই জিনিস পাওয়া যায়, যেমন ট্রাউজার্স বা টি শার্টস, সেইগুলো সব এখানে দেখলাম। তো সেইগুলো যেমন দেখো এখানে হাফ শার্টসের থেকে শুরু করে ফুল স্লিভের শার্ট, টি শার্ট সব পাওয়া যায়। এই দিকটাতেও অনেক কিছু ছিল। তো সেইগুলো দেখে আমরা এই কাউন্টারটার মানে এখানে হচ্ছে মেন বিলিংয়ের কাউন্টার, সেখানে চলে এসেছি। এখানে এসে এই যে দেখো এখানে কার্ডস, গিফট র্যাপার, তারপরে সাজানোর জিনিসপত্র, ডেকোরেট করার জন্য সেরকম সবকিছু এখানে পাওয়া যায়। ক্যান্ডেলসও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। তো সেইগুলো আমরা দেখছিলাম। তো নিচের মোটামুটি সবকিছুই আমাদের কভার আপ করা হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে, মানে যেখানে মেয়েদের সব জিনিসপত্র আছে। বাট সেটা আমি এই ভ্লগে আর শেয়ার করছি না, কারণ এই ভ্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আমি সেটা নেক্সট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা এই দেখো চলে এসেছি বিলিং এর কাউন্টারে। আমরা এখানে লাইন দিয়েছি। এখন যা যা কেনার ছিল সব কেনা হয়ে গেছে। এখন আমরা বিলিংটা করিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো আমি যেমনটা বললাম যে মেয়েদের সেকশন থেকে আমি কি কি নিচ্ছি সেইগুলোর জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। আর তার সাথে আমি একসাথেই দেখাবো যে কি কি জিনিস আজকে আমরা এখান থেকে কিনেছি। তো সেইগুলোর একটা পুরো সেপারেট ভ্লগ আমি বানাবো তোমাদের জন্যে। তো এখন আমি এই দেখো এখান থেকে সব কাজকর্ম হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন সোজা বাড়িতেই যাব, আর কোথাও যাওয়ার নেই। আমাদের যাওয়ার সাথে আমাদের ব্যাগের কালার ম্যাচ হয়ে গেছে, বিশেষ করে শশাঙ্কর তো আরো বেশি, আমার সাথেও হ্যাঁ আমার সাথেও কিছুটা টিন্সটা সেম লাগছে। তাই আমি ওখানে অনেকগুলো চয়েস করার ছিল, তো আমি এই জন্য এইটাকে চয়েস করেছি, আমার এটা খুব ভালো লেগেছে। তো এই যে বাইরেটা বেরিয়ে গেছি, আর বেশ একটা মেঘলা মেঘলা হালকা ঠান্ডা ভাব ছিল। তো বেশিক্ষণ লাগে না, এখান থেকে 15-20 মিনিটের মতো লাগবে হেঁটে। তো এই দেখো আমরা পৌঁছেও গেছি। এখন বাড়িতে যাব, অলির সাথে একটু চিল করব, ব্যাস এভাবেই আজকে আমাদের সন্ধ্যাটা কেটে গেল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওর কিন্তু পার্ট 2টা আমি খুব জলদি আপলোড করব। তাই যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো এইটুকুই, খুব জলদি আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই।